প্রিয় ছাত্রছাত্রী, রাইটিং স্কিলে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট হবে এই নিয়ে আমি একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে অলরেডি দুটো ভিডিও আপলোড হয়েছে। একটা হচ্ছে বি ভার্বের ব্যবহার এবং একটা হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সেন্টেন্সটিকে আমি অ্যাক্টিভ ভয়েসে তৈরি করব না প্যাসিভ ভয়েসে তৈরি করব। তো দেখো, জাস্ট একটা উদাহরণে আমি আসছি প্রথমেই, যে আমি তোমাকে নিমন্ত্রণ করি। ওকে, আমরা কি বলবো, যে আই ইনভাইট ইউ, নর্মাল, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ধরো একটা চিঠিতে লিখছি, যে বন্ধুকে আমি লিখছি যে তোমাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে জন্মদিনে। আই ইনভাইট ইউ অন মাই বার্থডে। ওকে, নর্মাল, আই ইনভাইট ইউ টু মাই হাউস অন মাই বার্থডে। ওকে, শেষের অংশটা ভাবছি না, নর্মাল প্রথমের অংশটা ভাবো। আই ইনভাইট ইউ অর্থাৎ আমি তোমাকে আমন্ত্রণ জানাই। ক্লিয়ার? এই কথাটাকেই এইভাবে যে লিখতে পারবো সেটা বুঝবো কি করে? দেখো, প্রথমে কাজটা হচ্ছে এই ভার্বটাকে আমাকে একটু বুঝতে হবে, যে এই ইনভাইট যে ভার্বটা আছে এটা ট্রানজিটিভ ভার্ব না ট্রানজিটিভ ভার্ব নয়। ওকে, মানে ইনট্রানজিটিভ ভার্ব না ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্মক ক্রিয়া। আর একটা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ট্রানজিটিভ। অর্থাৎ ধরো, আমি আমন্ত্রণ জানাই কাকে, আসছে তো কাকে, অর্থাৎ কাউকে না কাউকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাই তোমাকে, অর্থাৎ এটাকে অ্যাক্টিভ ভয়েসে আমি করতে পারবো, অর্থাৎ আমি সাবজেক্ট হিসেবে এখানে বসতে পারে, তাই আই ইনভাইট ইউ। ওকে, আর এটা প্যাসিভ ভয়েসেও বসতে পারে, যেহেতু এখানে অবজেক্ট আছে, তাই এখানে ঘুরিয়ে যদি এভাবেও বলি যে ইউ আর ইনভাইটেড, যে তোমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওকে, বাকি অংশটা তুমি আর পরে অ্যাড করে দিলে, যে ইউ আর ইনভাইটেড টু মাই হাউস অন মাই বার্থডে। ওকে, তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ তুমি এভাবেও লিখতে পারো, আদারওয়াইজ এভাবেও লিখতে পারো। এটা হচ্ছে সাধারণ একটা উদাহরণ। কিন্তু অনেক সময় কি হয়, আমরা বুঝতেই পারি না যে বাক্যটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। বুঝতে পারছো? ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। যেমন ধরো, একটা অন্য উদাহরণে আমি আসছি। ধরো, মেলা অনুষ্ঠিত হয়েছিল। ওকে, বলো এরপর, যে মেলা কি নিজে নিজে অনুষ্ঠিত হবে? অর্থাৎ মেলা কি সাবজেক্ট হিসেবে বসতে পারে? যে মেলা মানে একটি মেলা। ওকে, তাহলে এ ফেয়ার হয়েছিল। দেখো, অনুষ্ঠিত হওয়া আমি ধরে নিলাম অর্গানাইজ, অনুষ্ঠিত হওয়া ইংরেজি। ওকে, আয়োজন করা। তাহলে এ ফেয়ার অর্গানাইজড, তার আগে এখানে ওয়াজ বসবে। কেন? এটা প্যাসিভ ভয়েস হচ্ছে, অর্থাৎ মেলা হয়েছিল অনুষ্ঠিত। মেলা হয়েছিল অনুষ্ঠিত কার দ্বারা? দেখো, এখানে বাই দিয়ে, বাই দ্য পিপল অর্থাৎ লোকেদের দ্বারা, এই অংশটা আমার দেওয়া হয়নি, অর্থাৎ এটা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা যখন বাক্যের মধ্যে এগুলো লিখি, মনে রাখতে হবে যে এর পরেও কিছুটা অংশ হয়তো ছিল, আমি দিইনি। এ ফেয়ার ওয়াজ অর্গানাইজড বাই দ্য পিপল, অর্থাৎ একটা মেলা হয়েছিল অনুষ্ঠিত। দেখে যে ওয়াজ অর্গানাইজড, অর্থাৎ প্যাসিভ ভয়েস হচ্ছে ফিউচার, পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ অর্গানাইজড, পাস্ট ইনডিফিনাইট। এটাকে যদি আমি অ্যাক্টিভ ভয়েসে করতাম কি হতো? তখন হতো এরকম, যে পিপল মানুষজন, সাবজেক্ট তখন এটা যেত, যে তখন পিপল অর্গানাইজড, সরাসরি ভার্বের পাস্ট ফর্ম, অর্গানাইজড আ ফেয়ার। দেখো, পিপল অর্গানাইজড আ ফেয়ার, এটা তখন অবজেক্ট হয়ে যেত। আর এই অবজেক্টটাই দেখো এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, আর এখানে ভার্বের এটা পাস্ট ফর্ম হয়েছে, পিপল অর্গানাইজড আ ফেয়ার, অর্থাৎ মানুষজন একটা মেলা আয়োজন করেছিল। সেটাকে আমরা কি বলবো? যে একটা মেলা হয়েছিল। তাহলে এই বাক্যটাকেই তো আমরা বেশি ব্যবহার করি বা আমরা করব, কারণ এটা শুনতে ভালো লাগছে। কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে কোনটা লিখবো, অর্থাৎ এইটা আমাকে কিন্তু লিখতে হবে। আর এইটা লেখার জন্য এই সিস্টেমটা বুঝতে হবে যে এটা প্যাসিভেই আছে। যেমন ধর, অন্য একটা উদাহরণ দিচ্ছি, যে সে সুস্থ হলো, অর্থাৎ সে সুস্থ হলো। দেখো,
সুস্থ হওয়ার ক্ষেত্রে কেউ কি নিজে নিজে সুস্থ হয়ে যাবে? তাকে তো ডাক্তার সুস্থ করবে। অর্থাৎ হি ওয়াজ কিওর। দেখো ওয়াজ কিওর কেন করলাম? কারণ এটা প্যাসিভ ভয়েস হচ্ছে। দেখো ওয়াজ তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, ওয়াজ কিওরড। তার মানে পরে এই যে বাই দ্য ডক্টর, এই অংশটা কিন্তু দেওয়া নেই আর কি, কিন্তু ভিসা মতো বোঝাচ্ছে যে এখানে এটা আছে। তবেই তুমি এটা লিখতে পারবে যে হি ওয়াজ কিওরড বাই দ্য ডক্টর। এটাকে আরো সহজ করে বোঝার জন্য তুমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে এসো, তখন হবে দ্য ডক্টর কিওরড হিম। দেখো তাহলে তুমি সহজে বুঝতে পারবে যে এটা হচ্ছে আসল উত্তর। দ্য ডক্টর কিওরড হিম, ডাক্তার তাকে সুস্থ করলো। আর আমরা কি লিখি যে সে সুস্থ হয়ে গেল, যে হি ওয়াজ কিওরড। বা দেখবে অনেক সময় একটা গল্প আছে যে একটা অন্ধ মহিলা, যে তার চোখ ভালো হয়ে গেল, দ্য ব্লাইন্ড লেডি ওয়াজ কিওরড, অর্থাৎ অন্ধ মহিলাটি হয়েছিল সুস্থ। অর্থাৎ দ্য ডক্টর কিওরড দ্য ব্লাইন্ড লেডি, এভাবে। এরপর দেখো আরো আমি তোমাদের দুটো উদাহরণ দেখাবো, সেগুলো দেখলে তোমাদের কিন্তু আরো একটু ইন্টারেস্ট বেড়ে যাবে, বা তোমরা কিন্তু অনেকটাই শিখে যাবে যে কিভাবে অ্যাকচুয়ালি বাক্যগুলোকে আমাদের ভাবা উচিত, গঠন করব কিভাবে একটা সেন্টেন্সকে। অর্থাৎ সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, যেমন ধরো সে জন্মগ্রহণ করলো, এটা এরকম বাক্য তো আমরা প্রচুর করি। সে জন্মগ্রহণ করলো বা করেছিল, আমরা কি লিখি যে হি ওয়াজ বর্ন। এখন প্রশ্ন হচ্ছে বর্ন তারপরে কবে কখন কোথায় এগুলো লিখি। হি ওয়াজ বর্ন, বর্ন কথাটা কি থেকে এলো? দেখো বিয়ার মানে প্রসব করা, বিয়ার বোর আর বর্ন পাস্ট পার্টিসিপল। দেখো বিয়ার বোর বর্ন, তাহলে জন্ম, বিয়ার কথার অর্থ হচ্ছে প্রসব করা। কে প্রসব করে? একজন মা প্রসব করে। অর্থাৎ হি ওয়াজ বর্ন, অর্থাৎ তাকে প্রসব করা হয়েছিল, অর্থাৎ সে জন্মগ্রহণ করেছিল। কথার অর্থ হচ্ছে দেখো এখানে মনে হচ্ছিল যে সে জন্মগ্রহণ করেছিল মানে সে নিজে জন্মগ্রহণ করেছে, কিন্তু এমনটা নয়। একজন বাচ্চাকে তার মা প্রসব করে, তার ফলে সে জন্মগ্রহণটা করে। এই জন্য কি হচ্ছে, সিস্টেমটা হবে এটা প্যাসিভ ফর্মে এসে। দেখো হি ওয়াজ বর্ন, তারপরে কি আছে, তার মানে হিসাব মতো এখানে বাই হিজ মাদার কথাটা কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে যে আছে, তবে এই বাক্যটা কিন্তু সম্ভব হয়েছে। এটাকে আমি যদি অ্যাক্টিভ ভয়েসে করি কি হবে, যে হিজ মাদার, যে তার মা তাকে জন্ম দিয়েছে। হিজ মাদার পাস্ট টেন্সে আছে, তাহলে এইটা হবে বোর, পাস্ট ইনডিফিনাইট। হিজ মাদার বোর হিম, তার মা তাকে জন্ম দিয়েছিল। আসলে হিজ সিস্টেম বলছে এটা, কিন্তু আমরা কি কখনো এই বাক্যটা পড়েছি বা করি? কখনোই করিনি। কিন্তু দেখবে ছোটবেলা থেকে আমরা বইয়ে দেখে আসছি এই কথাটা, যে হি ওয়াজ বর্ন। আমি বলতে চাইছি যে সেন্টেন্সগুলোকে তোমরা অবজার্ভ করো যে কিভাবে বাক্যগুলো অ্যাকচুয়ালি হয়েছে, শুধু মুখস্থ নয়। কেন বর্ন হলো তুমি কি কখনো ভেবেছিলে? যদি কখনো তোমরা এটা নিয়ে ভেবে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমরা এটা আগে থেকে জানতাম, এই সিস্টেমটা জানতাম। এরপরে দেখো একটা অন্য উদাহরণ, আমি বলছি যে সে মারা গেল। ওকে, আমরা কি লিখবো, যে সে মারা গেল। মারা যাওয়া ইংরেজি ডাই, ডাই ডায়েড, ডাইড। তাহলে ডাই হচ্ছে ভার্ব, ডাই ডায়েড ডাইড। তো ডাই কি ট্রানজিটিভ ভার্ব? মনে রাখো। যেমন ধরো এই যে জন্মগ্রহণ করে, যে প্রসব করে, এটা কিন্তু ট্রানজিটিভ, অর্থাৎ কাকে প্রসব করলো হচ্ছিল। তাহলে সে মারা গেল, সে কাকে মারা গেল প্রশ্ন তো হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু ট্রানজিটিভ নয়, ইনট্রানজিটিভ। অর্থাৎ সে কি মারা গেল বা কাকে মারা গেল এমনটা প্রশ্ন হবে না। তাই এটা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসই সম্ভব, অর্থাৎ হি ডায়েড পাস্ট টেন্সে এটা শুধুমাত্র উত্তর হবে যে হি ডায়েড। কখনোই আমরা বলতে পারবো না যে হি ওয়াজ ডায়েড, কারণ এই সিস্টেমটা তো আসবে না, এই সিস্টেমটা আসবে না, কারণ এটা প্যাসিভ ফর্ম। যে ওয়াজ বসার পর পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েসে কি হয় যে ওয়াজ ওয়ার বসে বা এমিজার বসে বা বি ভার্ব বসার পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাই হি ওয়াজ ডায়েড, সো এই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা হবে না, কারণ সে নিজেই মারা গেল, হি ডায়েড। ওকে, কখনোই এখানে হি ওয়াজ ডায়েড হবে না, অর্থাৎ সে মারা গেল কারো দ্বারা, এরকম তো হবে না। কখন হবে মারা গেল, যদি আমরা কিল কথাটা দিই। কিল কথার অর্থ হলো হত্যা করা, তাই কিল থেকে কিল্ড হবে পাস্ট পার্টিসিপল, তার আগে বসবে ওয়াজ আর হি। দেখো হি ওয়াজ কিল্ড,
অর্থাৎ তাকে হলো মারা, ধরো আমি কোন একজন বাই, তার শত্রু ধরো লিখছি, তার বাই হিজ এনিমি, তার শত্রু তাকে মারলো, তাহলে এই অংশটা কিন্তু দেখো বোঝা যাচ্ছে যে হি ওয়াজ কিল্ড বাই হিজ এনিমি, এটা সম্ভব। তাহলে এটা যদি নাও থাকে শেষের অংশটা, তাহলে হি ওয়াজ কিল্ড এটা সম্ভব, কারণ কাকে মারলো, বুঝতে পারছো কি? তাহলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, ওই যে মারলো, আর এটা হচ্ছে নিজে মারা গেল বা মরলো, তাই এক্ষেত্রে কিলের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে আর ডায়ের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে না। এটাকে তাহলে অ্যাক্টিভে করলে কি হবে, যে হিজ এনিমি কিল্ড হিম, তার শত্রু তাকে মারলো, দেখে না, হিজ এনিমি কিল্ড হিম, অর্থাৎ হি ওয়াজ কিল্ড বাই হিজ এনিমি। তো আমাদের প্রথম কাজটা কি হচ্ছে, যে বাক্যকে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে, যে এই বাক্যটাকে আমি অ্যাক্টিভ ভয়েসে কি করতে পারবো, অর্থাৎ সাবজেক্টটা ধরে তারপরে সরাসরি ভার্ব দিতে পারবো, নাকি এই সাবজেক্টের পর ওয়াজ ওয়্যার বসবে তারপরে পাস্ট পার্টিসিপল বসবে, বা প্রেজেন্টে যদি হয় আমি যার বসবে তারপর পাস্ট পার্টিসিপল হবে। এই যে সিস্টেমগুলো, অর্থাৎ আমি এটাকে অ্যাক্টিভে করব না প্যাসিভ ভয়েসে করব। যেমন ধরো একটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটার উত্তর আমাকে লিখে জানাবে, যে প্রশ্নটি হচ্ছে যে এরকম, যে স্টেজটি বানানো হলো। ওকে, অর্থাৎ তোমরা তোমাদের মতো করে বিভিন্ন রকম ভাবে বাক্যটা বানাতেই পারো, কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা পারছো কিনা। স্টেজটি বানানো হলো। ওকে, আই হোপ দ্যাট you understand my points. Please support me by subscribing the channel and just hitting the like button, and stay connected to us, and always say love English will love you.